ঘর মোছার কিছু নিয়মকানুন আছে। কোন কাপড় দিয়ে ঘর মুছতে হয়, কোন দিন সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছতে হয়, এগুলো হলো আজকের বিষয়। অনেকে আছে ছোট বাচ্চা অথবা নিজের সন্তানের পোশাক দিয়ে ঘর মোছেন। এটি অত্যন্ত ভুল একটি কাজ। এটি করলে আপনার বাচ্চা বা সন্তানের উন্নতির পথে অনেক বাধা বিপত্তি আসে। ঠিক তেমনি রোজ কিন্তু লবণ মিশিয়ে ঘর মোছা যায় না, তারও কিছু নিয়ম আছে। ঘর মোছার সঠিক সময়ও আছে। অনেকে আছে বৃহস্পতিবারও ঘর মোছেন না, কারণ ওই দিন নখ চুল কাটা যায় না, সাবান শ্যাম্পু ব্যবহার করা যায় না। অনেকে ব্রত রাখে। এগুলি ঠিক না ভুল আজকের আমরা জানব। কি কি জিনিস দিয়ে ঘর মোছা যাবে, যার কারণে আমাদের ঘরে সুখ শান্তি বজায় থাকবে, নেগেটিভ এনার্জি দূর হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে, এবং কোন ভুলগুলো একদমই করা যাবে না সেগুলো আজকের আমরা জেনে নেব। সাধারণত আমরা ভোরে উঠে ঝাঁট দেওয়া, ঘর মোছার কাজ সেরে অন্য কাজ করে থাকি। যাদের পক্ষে সম্ভব হয় না, যেমন অনেকেই কাজে ব্যস্ত থাকেন, অথবা কেউ নাইট ডিউটি করেন, অনেকে রাত পর্যন্ত পড়াশোনা করেন, অনেকের খুব সকালেও ডিউটি থাকে, ফলে পুরো ঘর মোছার হয়তো সময় থাকে না। সেসব ক্ষেত্রে সব কাজের আগে শুধুমাত্র রান্নাঘর ঝাঁট দিয়ে মুছে নিয়ে অন্য কাজ করা যায়। তবে ঠাকুরঘর পরিষ্কার করার আগে স্নান করে নেওয়া উচিত। তবে সন্ধ্যাবেলা কখনোই ঝাড়ু অথবা ঝাঁটা কিংবা ঘর মোছা একদমই উচিত নয়। আমরা সবাই জানি সৈন্ধব লবণ বা সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছতে হয়, তবে সেটা কিন্তু রোজ নয়। রবিবার ও বৃহস্পতিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছতে হয়। এটি করলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এছাড়াও সপ্তাহে একদিন গরম জলের সাথে সামান্য ডিটারজেন্ট পাউডার মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছতে হয়। এটি করলে ঘরের মেঝে পরিষ্কার থাকে, জীবাণুমুক্ত হয়, কোনো তেলজনিত দাগ যদি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায়। অনেক মানুষ ভুল করে সমস্ত ঘর মুছে এসে সেই ঘর মোছা জল বাড়ির সদর দরজাতে ঢেলে দেন, এই ভেবে যে স্থানটি ধুয়ে দেওয়া হলো। কিন্তু এই কাজটি একদমই ভুল। সদর দরজা সর্বদা পরিষ্কার রাখতে হয়। সেখানে নোংরা জল ফেলা মানে নেগেটিভ শক্তিকে বৃদ্ধি করা। মা লক্ষ্মী এতে রুষ্ট হন। ঘর মোছার নোংরা জল সর্বদা ড্রেনে বা নালায় ফেলা উচিত। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা যার পড়াশোনা চলছে, চাকরির চেষ্টা করছে, তেমন বাচ্চার পোশাক দিয়ে কখনো ঘর মুছবেন না। এটি করলে সন্তানের উন্নতিতে বাধা সৃষ্টি হয়ে থাকে, নেগেটিভ এনার্জি বাড়তে পারে তার মধ্যে। এখন ঘর মোছার কাপড় কিনতে পাওয়া যায় বা মপ স্টিক কিনতে পাওয়া যায়, তা কিনতে পারেন। অথবা বাড়ির পর্দা বা বেড কভার, সোফা কভার, এগুলি যেগুলো সার্বজনীন কাজে লাগে সেগুলি ভালো করে কেচে নুন জলে ধুয়ে শুকিয়ে তারপর মোছার কাজে লাগাতে পারেন। কিন্তু সন্তানের পোশাক দিয়ে কখনোই ঘর মুছবেন না বা ধুলো ময়লা পরিষ্কার করবেন না। ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটা
বা ঘর মোছার বালতি অথবা যা দিয়ে ঘর মোছেন সেগুলি কখনো ভাঙা অথবা ফাটা জিনিস ব্যবহার করবেন না। ভাঙা ঝাঁটা ব্যবহার করা অত্যন্ত অশুভ বলে মানা হয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। বাড়ির উত্তর পূর্ব কোণ অত্যন্ত শুভ বলে মানা হয়। উত্তর পূর্ব কোণ যখন মুছবেন তখন পরিষ্কার জল ব্যবহার করুন। বাড়িতে নজর দোষ কাটানো, নেগেটিভ এনার্জি দূর করতে, মানসিক শান্তি পেতে, রোগ ব্যাধি দূর করতে সপ্তাহে যে কোনো দিন এই কাজটি করুন। কাজটি হলো ঘর মোছার জলে নিম পাতা মেশানো। সবচেয়ে ভালো হয় নিম পাতা জলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জল ঘর মোছার জলে মিশিয়ে ঘর মুছতে হবে। যদি সম্ভব হয় নিম পাতা ফোটানো জল দিয়েও ঘর মুছলে হবে। এটি করলে যে কোনো নেগেটিভ শক্তি, রোগ ব্যাধি ঘর থেকে দূর হবে। নিম পাতাকে আমরা ঔষধি গাছ বলেও কিন্তু জানি। তাই নিম পাতা দিয়ে ঘর মোছা অত্যন্ত শুভ একটি কাজ। বাড়ির যে কোনো নেগেটিভ এনার্জি দূর করতে, আয় উন্নতি বাড়াতে, যে কোনো বাধা কাটাতে এই কাজটি অবশ্যই করুন। বাজার থেকে ফটকিরি এনে তা গুঁড়ো করে নিন। সপ্তাহে যে কোনো দিন ঘর মোছার জলে ফটকিরি গুঁড়ো সামান্য মিশিয়ে ঘর মুছুন। এটি করলে যে কোনো কাজে বাধা কেটে যায়। ঘরের নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি কেটে যায়। এগুলি ঘরের শুদ্ধতা, পবিত্রতা, পজিটিভ এনার্জি বাড়াতে অত্যন্ত কার্যকরী। ঘর মোছা খুব দরকারি, অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ আমাদের সংসারে। ঘরকে শুদ্ধতা, পবিত্রতা আনতে পারি ঘর মোছার দ্বারা। এই ঘর মোছার জলে এই জিনিসগুলি নিয়ম করে একটি দিন মেশালে আরও বেশি কার্যকরী ফল দেয়। ঘর ঝাঁট দেওয়া ও মোছার সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। খুবই সহজ সরল নিয়মগুলি সংসারে এনে দেবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ।